ফজরের নামাজ সম্পর্কিত কিছু মাসাইল, যেমন ফজরের নামাজের সুন্নাত সম্পর্কে হাদিসে জোর তাগিদ দেওয়া হয়েছে। অতএব যদি সুন্নাত পড়ে ফজরের নামাজে এক রাকাতও পাওয়া যায়, তবুও সুন্নাত পড়ে জামাতে শরিক হওয়া চাই। যদি এমন হয় যে সুন্নাত পড়লে এক রাকাতও পাওয়া যাবে না, তাহলে সুন্নাত না পড়ে জামাতে শরিক হওয়া কিন্তু সবচেয়ে উত্তম। আরও হয়, ফজরের নামাজ পড়তে গিয়ে যদি এমন হয় যে নামাজের সকল সুন্নাত মুস্তাহাব আদায় করে নামাজ পড়লে বা পড়তে গেলে জামাত ছুটে যাবে, তবে এমনত অবস্থায় মুস্তাহাব সুন্নাত ছেড়ে দিয়ে শুধু ফরজ ওয়াজিব আদায় করে নামাজ পড়ে নেওয়া চাই, পড়ে নিতে হবে। যেমন সুবিধার জন্য বলছি, যেমন নামাজে রুকু, সেজদা, তাসবিহ এবং দুরূদ শরীফ, দোয়া মাসরা এগুলো বাদ দিয়ে শুধু আত্মাহত পড়ে সালাম ফিরে নামাজ শেষ করে জামাতে শরিক হতে হবে। মসজিদে যদি জামাত দাঁড়িয়ে যায় বা দাঁড়িয়ে গেল, সেখানে অন্য কোনো নামাজ পড়া মাকরুহে তাহরিম। অতএব ফজরের নামাজে জামাত শুরু হয়ে গেলে সেখানে ফজরের নামাজের সুন্নাত পড়া উচিত নয়, বরং এই সময় সুন্নাত পড়ার জন্য যে মসজিদের বারান্দা যাওয়া উচিত। যদি এমন হয় যে মসজিদের বাইরে নামাজে কোনো স্থান নাই, তাহলে মসজিদের ভিতরে পিছনে কোনো একটা কোণে গিয়ে সুন্নাত পড়া চাই। তো ফজরের নামাজ চলাকালীন সুন্নাত পড়া কী পড়ব? নামাজে যখন একামত হয়ে গেল, সেখানে অন্য কোনো নামাজ পড়া নিষিদ্ধ। এত সত্ত্বেও দেখা যাচ্ছে এমন অবস্থা অনেক লোকেরা ফজরের সুন্নাত আদায় করে, অথচ এদিকে ফরজ নামাজ শুরু হয়ে গেছে। হাদিসের দৃষ্টিতে এক্ষেত্রে নামাজ হয় না। আর যদি কেউ মসজিদে এক কোণে গিয়ে পড়ে, তাহলেও কি ইমামের কেরাতের আওয়াজ তার কানে পৌঁছায় না? সুতরাং এই অবস্থায় সুন্নাতে ফরজ আদায় করা কেমনভাবে করতে হবে, আদায় করা কেমন হবে, এরাও অনেক প্রশ্ন মাথায় ঘালে। যেমন এই মাসাইল দুটি বিপরীত ধর্মের দিকে রয়েছে, যেমন ফলে যে কোনো এক দিক অবলম্বন করলে প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন এই মাসাইল প্রথম বিষয়টি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে ফজরের সুন্নাতের ব্যাপারে বিশেষ তাগিদ করেছেন। এই কারণে ফরজ ও বিতর নামাজের পর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে ফজরের সুন্নাত নামাজ। এই ব্যাপারে উম্মতের ইজমা রয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই যে এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে জামাতে শরিক হওয়ার ব্যাপারেও অত্যন্ত তাগিদ করেছেন। এখন যদি কেউ এমন সময়ে মসজিদে আগমন করে যখন ফজরের জামাত আরম্ভ হয়ে গেছে, অথচ সে ব্যক্তি ফজরের সুন্নাত আদায় করেনি, এমন অবস্থায় যদি সে সুন্নাতে ফজর বাদ দেয়, তাহলে ফজরের সুন্নাত পড়ার ব্যাপারে যে গুরুত্ব আরোপকৃত হাদিসসমূহে কিন্তু সে বিরোধিতা হয়ে যায়। অপরদিকে যদি সেক্ষেত্রে সুন্নাতে ফজর আদায় মশগুল হয়, তাহলে কিন্তু জামাতে যে অংশগ্রহণের ব্যাপারে যেটা কড়াকড়ি হাদিস আছে, তার সে বিরোধী হয়ে দাঁড়ায়। হানাফি মাযহাবে ইমামগণ এই উভয় তাকিদের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছেন যে যদি সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষে জামাতে এক রাকাত পাওয়া নিশ্চিত থাকে, তবে সে উভয় ফজিলত অর্থাৎ সুন্নাতে ফজর ও জামাতে একত্রিত করবে। সুতরাং প্রথমে কিন্তু মসজিদের দরজায় সুন্নাত আদায় করবে, তারপর জামাতে শরিক হয়ে যাবে। তবে যদি মনে হয় যে সুন্নাত আদায় করতে গেলে জামাত উভয় রাকাত ছুটে যাবে, জামাত পাবেই না সে, তাহলে জামাতে শরিক হয়ে যাবে। সুতরাং আর সুন্নাত সূর্যোদয় পরে পড়ে নেবে, সূর্যোদয় পরে কিন্তু পড়ে নেবে। কারণ ফজরে নামাজের পর নফল পড়া ব্যাপারে কিন্তু হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। হানাফি মাযহাব অনুযায়ী এই সম্পর্কে কিছু হাদিস জানি। যেমন আবদুল্লাহ বিন আবু মুসা বললেন, হযরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইমামের নামাজ পড়াকালীন আমাদের কাছে এলেন। তারপর তিনি খুঁটির আড়ালে 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনি তখনও সুন্নাতে ফজর পড়েননি। এ সম্পর্কে আরেকটি হাদিস হচ্ছে কিনা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেন, হ্যাঁ, আল্লাহর কসম, যদি আমি এমন সময়ে মসজিদে প্রবেশ করি যখন লোকেরা মসজিদে জামাতে নামাজ পড়তেছে, তাহলে আমি কিন্তু মসজিদের কোনো খুঁটির পিছনে গিয়ে সুন্নাতে ফজরের 2 রাকাত আদায় করব, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে এবং তা পরিপূর্ণভাবে আদায় করব। পরিপূর্ণতার ব্যাপারে দ্রুততা অবলম্বন করব না, তারপর গিয়ে মানুষের সাথে নামাজে শরিক হব। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো এসে জামাতে শরিক হয়ে যেতেন, আবার কখনো মসজিদে এক কোণে যে সুন্নাত পড়ে নিতেন। এ সম্পর্কে আরেকটা হাদিস হচ্ছে গিয়ে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলেন
যদি তুমি মসজিদে এমন সময় উপস্থিত হও যখন ইমাম নামাজে মশগুল, অথচ তুমি সুন্নাতে ফজর আদায় করনি, তাহলে প্রথমে সুন্নাতে পড়ে নাও, তারপর কিন্তু জামাতে শরীক হয়ে যাও। যত হাদিস বললাম, এ থেকে স্পষ্ট বোঝা যায় যে হানাফি মাযহাবের ইমামগণ এক্ষেত্রে যে পথ অবলম্বন করছেন, যার ওপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় সাহাবায়ে কেরামের আমল ছিল, যে পথ কিন্তু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, শাইখে মদিনা হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অবলম্বন করেছেন। আর স্পষ্ট এই কথা বোঝা যায় যে এই সমস্ত উক্ত বিশিষ্ট সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে অজ্ঞ ছিলেন না।